ঠিকানা মনে আছে? আমি তো মনে রাখতে আছে মনে, বলো দেখি দেখো। হ্যাঁ ভাইয়া, এই সূরা ইউনূসের 20 নম্বর আয়াতে আমরা শেষ করছিলাম। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, গতকাল আর এটা তো আজ হয়ে গেছে। তো গতকাল আমরা শেষ করেছিলাম সূরা ইউনূসের আয়াত 20 পর্যন্ত। আমরা বরাবরই স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সঙ্গে যারা আছেন ভাই বোনদেরকে যে আমরা সন্ধান করছি বিশ্বাসের, অর্থাৎ এই যে ঈমান কথা আমরা বলি, সেই ঈমানের বাস্তবতা আসলে কি। এখন আমরা কোরআন পড়ে দেখি যে স্বয়ং রসূলকে যখন আল্লাহ বলেন যে তুমি তো জানতে না কিতাব কি, অতএব জানতে না ঈমান কি, তখন আমরা একেবারে রীতিমতো কেঁপে উঠি যে আসলে এই যদি বাস্তবতা হয় তাহলে এই মুসলমান নামধারী মানুষ কতজন কিতাব জানে আর কতজনই বা সেই ঈমানের ধারক হতে পারে যে ঈমান আল্লাহ চান, যে বিশ্বাস আল্লাহ চান। তো আমাদের চেষ্টা আলহামদুলিল্লাহ সাহায্য আল্লাহর, এবং আমরা বিশ্বাস করি তার এই করুণার মাসে আমরা বিশেষ একটি করুণার অংশ আমরা সকলে যারা যারা ভাই বোন এখানে আছি সকলেই প্রাপ্ত হব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউনূস আয়াত 21। ওয়া ইযা আযাকনা আন-নাসা রাহমাতান মিন বাদি দাররা। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের মানে মানব প্রকৃতি সম্পর্কে এত কিছু তিনি এই কোরআনে বলেছেন, ঘুরিয়ে 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 যে মানুষ এইরকম, মানুষ এইরকম, মানুষ এইরকম, কেন? যেন আমরা নিজেদেরকে মিলিয়ে দেখি যে আমি কি এরকম। ওয়াইদা আযাকনা নাস, আর আমরা যখন আস্বাদন করাই মানুষকে রাহমাতান কোনো করুণা, মিন বাদি দাররা, তারপরে যে কষ্ট, মাসাত হুম দিচ্ছিল তাদেরকে, পিষ্ট করছিল তাদেরকে, ইদা লাহুম মাকরুন ফি আয়াতিনা, ভয়ঙ্কর আয়াত, ভয়ঙ্কর আয়াত। বাংলায় আমি আগে সরল বাংলায় বলি, যেটা আমাদের প্রচলিত আছে। লোকদের অবস্থা এই যে বিপদের পরে আমরা যখন তাহাদিওকে রহমতের স্বাদ আস্বাদনের সুযোগ দান করি, তখন তারা সহসাই আমাদের আয়াত ও নিদর্শনের ব্যাপারে চালবাজি শুরু করিয়া দেয়। ওয়াইদা আযাকনা আন-নাস, আর যখন আস্বাদন করাই আমরা মানুষকে রাহমাতান আমাদের করুণা, মিন বাদি দাররা মাসাত হুম তারপরে যে কষ্ট পিষ্ট করছিল তাদেরকে, ইদা লাহুম মাকরুন তখনই তারা সব এমন পরিকল্পনা করে বা এমন সব কাজকর্ম করে, ফি আয়াতিনা, এখানে তর্জমার ক্ষেত্রে মুরব্বী আয়াতও দিয়েছেন এবং নিদর্শনও দিয়েছেন। তো আমরা নেব এই যে তোমার এই বিপদটা আমরা যে দূর করে দিলাম তোমাদের, এই বিষয়টা তো ছিল আমাদের নিদর্শন, আমাদের প্রমাণ চিহ্ন। আর এই ব্যাপারে আমাদের যে সব কোরআনের আয়াত আছে, কুল আল্লাহু আসরাউ মাকরা, বলো আল্লাহ দ্রুততর যে কোনো পরিকল্পনা গ্রহণে। ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, আমাদের প্রেরিত দূতরা লিখে যাচ্ছে সব যাই তারা চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, পরিকল্পনা করুক,
যাই তারা করে সব লিখে রাখে। এই অবস্থায় আমাদের এই পৃথিবীতে বসবাস, এইখানে আমরা আছি। হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, সেই তিনিই বহন করে নিয়ে যান বা ঘুরিয়ে আনেন কুলে এবং সাগরে। কুলে এখানে বাররে ওয়াল বাহার আগে এই জন্যে যে যেহেতু এই কোরআন অবতীর্ণ হয়েছে একটি মরুভূমির প্রেক্ষিতে, এই জন্য মরুভূমিতে বার বলতে কুলভাগ বলতে মরুভূমি, আর সাগর তারপরে। আমরা আমাদের বাংলায় টার্মটা হয় জলে স্থলে, আর ওখানে হয় স্থলে জলে, কুলে এবং সাগরে। তো হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, সেই তিনি তোমাদেরকে পরিচালনা করেন, নিয়ে যান সাগর, কুলে এবং সাগরে। হাত্তা ইদা কুনতুম ফিল ফুলকে, এর মধ্যে কোনো সময় যখন তোমরা কোনো নৌযানে থাকো, ওয়াজারাইনা বিহিম বিরিহিন, এবং একেবারে অনুকূল সমীরণে তাদেরকে নিয়ে চলতে থাকে বাতাস, রিহিন তয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা, তখন নৌকার সকলেই উৎফুল্ল তা নিয়ে, তাতে জাআতহা রিহুন আসিফুন, চলে আসে তার উপরে এক ঝোড়ো হাওয়া, ওয়া জাআহুম আল মাউজু, তারপর আসে ঢেউ, মিন কুল্লি মাকানিন, চারিপাশ থেকে, চারিদিক থেকে। ওয়া যান্নু, তখন মনে করতে থাকে, আন্নাহুম, যে তারা, উহিতা বিহিম, তাদেরকে ঘেরাও করা হয়েছে। এই মনোভাবটুকু আমরা মুহূর্তের জন্য আমরা একটু ভিজুয়ালাইজ করতে চেষ্টা করব। মানে আমরা যখন কঠিন কোনো বিপদে পড়ি তখন কি অবস্থাটা হয়। আমিও যদি, যেখানে আল্লাহ বর্ণনা যেভাবে করছেন সেইভাবে আমি যদি দেখে সেই নৌযানে চড়ি, অনুকূল বাতাসে নৌযান একেবারে বয়ে যাচ্ছে, ভেসে চলছে উৎকৃষ্ট বাতাস বা অনুকূল বাতাসে, ওয়া ফারিহু বিহা, আমিও তাদের একজন যারা সেই নৌযানে আরোহী, আমরা উৎফুল্ল সকলে। এমন সময় এলো ঝোড়ো বাতাস, এবং আসলো চারিদিক থেকে ঢেউ। ওয়াজান্নু, তখন মনে করছে তারা, অর্থাৎ আমিও সেখানে আছি, মনে করছি আমরা, আন্নাহুম উহিতা বিহিম, তাদেরকে আসলে ঘিরে ধরা হয়েছে। এখন এই জায়গাটাতে আগের আয়াতটাকে একটু, সকল পাঠককে একটু বলবো যে আগের আয়াতটার সাথে এর সম্পর্কটা যেন দেখে নেয়। যে মানুষকে আমরা যখন কষ্টের পরে সুখ আস্বাদন করাই তখন মানুষ কি করে, তার একটা খোলা চিত্র এখানে আবার দেওয়া হলো। অনুকূল হাওয়ায় সুন্দর, মানে একেবারে যাকে আমরা বলি যে জোয়ারের ন্যায় বাদাম দিয়ে ভেসে চলছি, আনন্দ ফুর্তি, গান গাইছি মনের আনন্দে। এমন সময় এলো ঝড়, এবং চারিদিক থেকে ঢেউ আসতে লাগলো, এবং তখন মনে হচ্ছে যে আমাদেরকে ঘিরে ধরা হয়েছে। দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তখন ডাকে তারা আল্লাহকে, মুখলিসিনা লাহু আদ্দিন, প্রত্যেকেই একেবারে নির্ধারিত করে দিয়ে তার জন্যই তার জীবনটা, যে প্রভু কোনোভাবে এখান থেকে রক্ষা করো। তো এখানে দিনের মানে করলাম জীবন, তাই না? এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ কেন? কারণ দিনটা আসলে, দিন শব্দটি দেন থেকে, দেনা থেকে, এটা তো আমরা বিভিন্নভাবে ব্যবহার করা হয়। তো এখানে দিনটা হলো আমার এই যে মূল অস্তিত্বটা, দেহ অস্তিত্বটা, এটি একটি দেনা, এটা একদিন আদায় করতে হবে আমাদেরকে।
বুঝিয়ে দিতে হবে এর সমুদয় ফলাফল, যে যখন পেয়েছিলাম এই দেহ তখন কি করেছি তার উপরে দাঁড়িয়ে, তার মধ্যে থেকে। তখন বলছে লাইন আনজাইতানা, অর্থাৎ দাউল্লাহ মুখলিসিন লাহু আদ-দীন, ডাকে আল্লাহকে একেবারে পরিপূর্ণ একদম নির্ধারিত করে দিয়ে তার জন্যই এই জীবনটা। লাইন আনজাইতানা, আর মুখে কি বলে, যদি তুমি উদ্ধার করো আমাদেরকে মিন হাযিহি, এই যে এই মহাসংকট থেকে, লানাকুনান্না মিনাশ শাকিরিন, কোনো সন্দেহ নেই যে আমরা হয়ে যাব কৃতজ্ঞদের একজন, আমরা হয়ে যাব কৃতজ্ঞদের একজন। ফালাম্মা আনজাহুম, অতঃপর যখন তিনি তাদেরকে উদ্ধার করেন, ইদাহুম ইয়াবগুনা ফিল আরদে বেগাইরিল হক, তখন সেই তারাই বিদ্রোহ করে এই পৃথিবীতে, যার কোনো অধিকার তাদের নেই। এই জিনিসটা আমরা একটু বুঝে নিই। এমন একটা সংকটে আমি পড়েছিলাম, যেই সংকটে আমি বলেছিলাম যে প্রভু, এই সংকট থেকে যদি তুমি আমাকে উদ্ধার করো, তাহলে এর পরে আমার জীবনটা হবে শুধু তোমার জন্যই। তাহলে এরপরে আবার যখন ভালো হয়ে যায়, উদ্ধার করেন তিনি, তারপর বলা হয় যে তারা এখন এমন বিদ্রোহ করে, এমন বাড়াবাড়ি করে এই পৃথিবীতে, যার কোনো অধিকার তাদের নেই। তাহলে পরীক্ষার জন্য সংকট দেওয়া হয়েছিল, সংকটে ফেলা হয়েছিল, প্রকৃত বাস্তবতা বোঝার জন্য দেওয়া হয়েছিল। আসলে স্বয়ং সৃষ্টিকর্তার ভূমিকা একটি মানব অস্তিত্বের কোন জায়গায়, কোনখানে, তাই না? তো সেটাই যখন ফেলা হলো, তখন কিন্তু ঠিকই মানুষ সাড়া দিল যে প্রভু, বুঝতে পেরেছি তুমি ছাড়া আসলে আর কেউ নেই, তো আমি এরপর যদি এখান থেকে উদ্ধার করো, তাহলে আমি আর কোনো দিনই আমার নিজের ইচ্ছার উপরে কিছু করব না। মানে তোমার নির্দেশ ছাড়া আমি নিজে কিছুই করব না। এটাই হলো মুখলিসিনা লাহু আদ-দীন। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, ইন্নামা বাগয়ুকুম আলা নাফসিকুম আনফুসিকুম, ওহে মানুষ, এই যে তোমাদের সীমালঙ্ঘন, এই যে তোমাদের বিদ্রোহ, এর দায় দায়িত্ব তোমাদের নিজেদের উপরেই। মাতাউল হায়াতুদ দুনিয়া, খুবই সামান্য ভোগের আয়োজন এই পৃথিবীর জীবন। মাতাউল আল হায়াতুদ দুনিয়া, মিলিয়ে পড়েছি মাতাউল হায়াতুদ দুনিয়া, আলাদা করে পড়লে মাতা আল হায়াতুদ দুনিয়া, খুবই সামান্য ভোগের আয়োজন এই পৃথিবীর জীবনটা। সুম্মা ইলাইনা মারজিউকুম, অতঃপর আমাদের কাছেই, আমাদের সামনেই ফিরিয়ে আনা হবে তোমাদেরকে। ফা নুনাব্বিউকুম, তখন আমরা বলবো তোমাদেরকে, বিমা কুনতুম তা'মালুন, সেই সব যার সেখানে থাকতে তোমরা করতে। ইন্নামা মাসালুল হায়াতুদ দুনিয়া, আর কিছুই নয় উপমা এই পৃথিবীর জীবনের, কামাইন, সেই পানির মতো, আনজালনাহু মিনাস সামা, আমরা অবতীর্ণ করি আকাশ থেকে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, তারপর মিশে যায় বা মিশ্রণ করি, মিলিয়ে দেই সেটাকে মাটির উৎপাদিকার সাথে, মাটির উৎপাদিকার সাথে। মিন মা ইয়াকুলুন নাস ওয়াল আনাম, তো তাতে করে যা হয় তা থেকে খায় মানুষ এবং পশুরা। হাত্তা ইদা আখাযাতিল আরদু যুখরুফাহা, তাহলে এখানে কিন্তু অ্যাডভান্স বলে দেওয়া হলো যে বৃষ্টি শুধু বলল যে পানি অবতীর্ণ করি, মিশিয়ে দেই তা মাটির উৎপাদিকার সাথে,
সঙ্গে জুড়ে দিলেন মিম্মা ইয়াকুলু আন্নাস আল আনাম, অর্থাৎ তা থেকে তা হয় যা খায় মানুষ এবং পশুরা। এখন আবার পেছনে চলে গেল, মানে পানি অবতীর্ণ করা হলো মাটিতে, মাটি জীবিত হলো। হাত্তা ইদা আখাযাতিল আরদু যুখরুফাহা, এক সময় যখন আমাদের মতো যে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তারপরে সবুজ শ্যামলের, তাই না, সমারোহ, তো এক সময় যখন আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, তো এক সময় যখন এই ভূমি গ্রহণ করে তার অলংকার, তো মাটির বা ভূমির অলংকার হলো তার সবুজের সমারোহ, এবং সে সেজে ওঠে একেবারে, ফল ফুল সব মিলিয়ে সব একদম বিকশিত হয়। ওয়া যায়্যানাত, সে তার সুন্দর করে তার সাজ গ্রহণ করে। ঠিক জীবনটাকে সঙ্গে মিলিয়ে নেই আমরা, ছোট থাকি, কিশোর থাকি, যৌবনে পা দেই, এবং তারপর একদম পুরো যৌবনে মনোদৈহিকভাবে পরিপূর্ণ আনন্দ গ্রহণের জন্য একেবারে তৈরি হয় এই দেহটা বা একটা মানুষ। ওয়াজান্না আহলুহা, তো তখন সে সমস্ত ভূঁইয়ের মালিকেরা, বাগানের মালিকেরা মনে করে আন্নাহুম কাদিরুনা আলাইহে, আসলে তারাই চাষবাস করে, তারাই সুন্দর করে গাছ টাছ বাগান রচনা করে, তারাই আসলে এখন এখানে ফল তুলে আনবে। কাদিরুনা আলাইহা, পারবে তারা তাদের পরিকল্পিত ফসল তুলে আনতে। আতাহা আমরুনা লাইলান, ঠিক অনুকূল বাতাসে সেই ভেসে চলা নৌকার মতো যখন একেবারে ফল পেকে টেকে সুন্দর করে তৈরি হয়ে গেল, আমরা মনে করছি কাল পরশুই কেটে আনবো, বাগানে থেকে ফল পেড়ে আনবো। আতাহা আমরুনা লাইলান, এসে গেল তার উপরে রাতের বেলা, এসে গেল তার উপরে রাতের বেলা। আও নাহারান, অথবা কি আসলো, আমাদের আদেশ। আমরুনা, ক্ষেতের ফসল, বাগানের ফল সব ভরপুর, সব তৈরি, একেবারে খালি পাড়তে বাকি। এখানে আনন্দে ভেসে চলছিলাম নৌকায়, ফুর্তিতে, এমন সময় ঝড়। এখানে সব পরিপূর্ণ, মানে দেখাচ্ছে এখানে মাসালুল হায়াতুদ দুনিয়া, ঠিক এই জীবনটা যখন একেবারে মানে সব দিক থেকে মনোদৈহিকভাবে পরিপূর্ণ ভোগের জন্য প্রস্তুত, এমন সময় আসবে আদেশ আমাদের, দিনে রাতের বেলা অথবা দিনে। ফাজালনা হা হাসিদান, তখন আমরা করে দেই সেটাকে একেবারে কাটা ফসলের পরে উজাড় করা মাঠ, আমরা করে দেই সেটাকে ফসল কাটা মাঠের মতো উজাড়। কাআন লাম তাগনু ফিল আমস, এমনভাবে করে দেই যে গতকালও এখানে কিছুই ছিল না। মানে এমন এক ঝড় এসে সেটাকে এমনভাবে নিশ্চিহ্ন করে দিয়ে যায় যে গতকালও এই ক্ষেত খামারে বা এই গাছে বাগানে কোথাও কিছু ছিল না। কানা লাম তাগনু ফিল আমস কাযালিকা নুফাসসিলুল আয়াত লিকওমিন ইয়াতাফাক্কারুন, এভাবেই আমরা খুলে খুলে বলি আমাদের বাণী ও বার্তা তাদের জন্য যারা ভাবনা চিন্তা করে। ব্র্যাকেটে বলি এই জীবন নিয়ে, এই পৃথিবীর জীবন নিয়ে, উপমাটা এই পৃথিবীর জীবনের। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, তো এইখানে থাকা অবস্থায় বলছেন যে আল্লাহ ডাকছেন তোমাদেরকে নিরাপত্তার বসতির দিকে, নিরাপদ বসতির দিকে। দারিস সালাম। ওয়াইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তিনি পরিচালিত করেন, এবং তিনি পরিচালিত করেন, তাকে তিনি পরিচালিত করেন, তাকে যে চায় যেদিকে পথ নিশ্চিত স্থির। আমি আবার বলছি, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম,
আল্লাহ ডাকছেন তোমাদেরকে নিরাপত্তার বসতির দিকে, নিরাপত্তার ঘরের দিকে। ওয়াইয়াহাদি, এবং তিনি পরিচালিত করেন মান ইয়াশাউ, যে চাইবে, তিনি পরিচালিত করেন তাকে যে চায়, ইলা সিরাতিন মুস্তাকিম, যেদিকে পথ নিশ্চিত স্থির। লিল্লাযীনা আহসানু আল হুসনা, যারা এই জীবন কর্মে যারা সর্বোত্তম, তাদের পুরস্কারও সর্বোত্তম। ওয়া জিয়াদাতুন, আছে বোনাসও, আছে বাড়তি পাওনাও। ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন, আচ্ছন্ন করবে না তাদের মুখমণ্ডলগুলোকে কোনো কালিমা। ফা ওয়ালা জিল্লাতুন, আর না কোনো লাঞ্ছনা, যারা কর্মে সফল এই পৃথিবীর জীবনে। উলাইকা আসহাবুল জান্নাহ, এইরকম যারা, তারাই সেই সুন্দর বনভূমির অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা তার মধ্যেই বা সেখানেই থাকবে অনন্তকাল। ওয়াল্লাযীনা কাসাবু, আর সেই সব লোক যারা উপার্জন করে আস-সাইয়্যাত, যত অপকর্ম, যত মন্দ। এখানে সাইয়্যাত বলতে আমরা খালি পাপ কর্মই বোঝাবো এটা নয়। আসলে সাইয়্যাত বলতে কোরআন শুধুই পাপ কর্ম বুঝিয়েছে তা নয়, মানে এমন সব কর্ম যার কোনো ফলাফল পরকালে নেই, এমন সব কর্ম যার কোনো প্রতিফল পরকালে নেই, সেগুলোই সাইয়্যা। কর্ম এবং অপকর্ম বাংলায়, এটাকে যদি আমরা ওই অপকর্মকে আমরা খুব নিকৃষ্ট মানেতে ব্যবহার করি, আসলে কর্ম যেটা কাজ, যেটা আল্লাহর কাছে গৃহীত, আর অপকর্ম যেটা আল্লাহর কাছে গৃহীত নয়। তো আমরা এই ব্যাপারটা বুঝে নেই। ওয়াল্লাযীনা কাযযাবু কাসাবু আস-সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, শাস্তি সেই মন্দের বা সেই অপকর্মের ঠিক যতটা মন্দ সে করেছে সেই মতো। ওয়া তারহাকুহুম জিল্লাতুন, কিন্তু আচ্ছন্ন করবে তাদেরকে লাঞ্ছনা। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, নেই তাদের আল্লাহর পরিবর্তে কোনো রক্ষাকারী, কোনো রক্ষক নেই তাদের। কান্নামা উগশিয়াত উজুহুহুম, এই যে ক্রসিংটা বর্ণনার, এটাই কোরআনের এজাজ, এটাই কোরআনের বিস্ময়করতা, যে কথাটি এর পরে বলার সে কথাটি আগে বলছে, তাই না? এমনই একটা মানে মিশ্রণ করে দিচ্ছেন যে পাঠক সে বুঝতে পারবে যে এই কথাটা। এই জন্যই কোরআন পড়ার সময় যে সতর্কতা প্রয়োজন। কোরআন এমন কোনো গয়রহ পাঠ নয় যে বিড়বিড় করে পড়ে গেলাম আর হয়ে গেল। একেবারে মাছরাঙার মতো সতর্ক দৃষ্টি প্রয়োজন, কখন কোন কথাটি কোন জায়গায় কোথায় তার রিপ্লেসমেন্ট। ওয়া তারহাকুহুম জিল্লাহ ওয়াল্লাযীনা কাসাবু আস-সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম জিল্লাতুন মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, নেই তাদের আল্লাহর পরিবর্তে আর কোনো রক্ষক, কোনো রক্ষাকারী। কান্নামা উগশিয়াত উজুহাহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমান, তাহলে এই যে তারহাকুহুম জিল্লাতুন এর পরে জয়েন হবে কান্নামা উগশিয়াত উজুহুহুম, এমনভাবে যে ছেয়ে গেছে তাদের মুখমণ্ডলগুলো, কিতাআম মিনাল লাইলি মুজলিমান, একেবারে নিকষ কালো কোনো রাতের একটা খণ্ড। সুবহানাল্লাহ। কোরআনী সাহিত্যের কোনো তুলনা মানে মানুষের তো পক্ষে তো রচনা করা সম্ভবই না, কিন্তু কেউ যদি আমরা বুঝতে ভুল করি তাহলে কোরআনের একটা সাহিত্যিক সৌন্দর্যও আছে, একটা লিটারেসি আছে এর, এবং সেটাও এমন একটা বিস্ময় যে সেই বিস্ময়ের সঙ্গে যদি সম্পর্ক না হয় তাহলে কোরআনের স্বাদ পাওয়া যায় না। আমি আবারও পড়ছি এই আয়াতটা, যেহেতু আমি একটু দেখার জন্য বলেছি। ওয়াল্লাযীনা কাসাবু আস-সাইয়্যাত, যারা উপার্জন করে মন্দের পর মন্দ, জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, শাস্তি যে কোনো মন্দের
ঠিক সেই পরিমাণ যে পরিমাণ মন্দের শাস্তি হওয়া দরকার। ওয়া তারহাকুহুম জিল্লাহ, এবং আচ্ছন্ন করবে তাদেরকে লাঞ্ছনা। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, এই কথাটা কিন্তু এর পরে আসবে, যে নেই তাদের আল্লাহর পরিবর্তে বা আল্লাহ ছাড়া আর কোনো রক্ষাকারী। এখন ওই তারহাকুহুম জিল্লাতুন, তাই না, ঢেকে যাবে তাদেরকে বা আচ্ছন্ন করবে তাদেরকে লাঞ্ছনা, কান্নামা, এমনভাবে যেন সেটা উগশিয়াত উজুহুহুম, ঢেকে গেছে তাদের মুখমণ্ডলগুলো, কিতাম মিনাল লাইলে মুজলিমান, একটা খণ্ড, এমন এক রাতের যে রাত কালো, নিকষ কালো, বা একেবারে গভীর অন্ধকারের। উলাইকা আসহাবুন নার, এরা আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, থাকবে তারা সেখানেই অনন্তকাল। ওয়াইয়াউমা নাহশুরুহুম জামিয়ান, আর যেই দিন একত্রিত করব আমরা তাদেরকে সকলকে একসাথে। সুম্মা নাকুলু, অতঃপর বলবো, লিল্লাযিনা আশরাকু, বলবো তাদেরকে যারা আমার সাথে অংশীদার করেছিল, মাকানুকুম আনতুম ওয়া শুরাকাউকুম, যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই থাকো তোমরা এবং যাদেরকে তোমরা আমার অংশীদার করতে, আল্লাহ বলবেন। ফাযাইয়ালনা বাইনাহুম, এবং আমরা তাদের পারস্পরিক অপরিচিতির আবরণ তুলিয়া ফেলব, সরিয়ে দেব তাদের মধ্যে। ওয়াকালা শুরাকাউহুম, এখন যাদেরকে আমাদের মতো মানুষ এই পৃথিবীতে আল্লাহর অংশীদার মনে করে তাদেরকে ডেকেছি, তাদের সাহায্য চেয়েছি, এখন এইভাবে আমরা আল্লাহর পরিবর্তে কার কাছে কি চাই, কার জন্য সর্বত্র প্রার্থনা করি, কার কাছে কি মিনতি করি, আমরা সকলেই অন্তত এই পৃথিবীর এখনকার বর্তমান দাঁড়ানো বর্তমান যারা সমকালীন মুসলমান বলে যারা পরিচিত, তারা সকলেই জানি যে আল্লাহকে কতটা ডাকি এবং আল্লাহর পরিবর্তে আর কাকে কাকে ডাকি আমরা। এটাই আল্লাহর অংশীদারিত্ব, যেখানে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে কোনো আদেশ নয় তিনি ছাড়া, যেটা নয় তার, মান্য নয় কোনো আদেশ যা নয় তার, আর আল্লাহকে নেই কোনো মান্য তিনি ছাড়া। তাহলে আমরা তাহলে তার পরিবর্তে বা তার সাথে সাথে আর কাকে কাকে মানি? বলবেন মাকানুকুম আনতুম ওয়া শুরাকাউকুম ফাযাইয়ালনা বাইনাহুম, তখন আমরা আড়াল তুলে দেব তাদের মধ্যে। ওয়াকালা শুরাকাউহুম, তখন যাদেরকে তারা অংশীদার করত আল্লাহর বলবে, মা কুনতুম ইয়ানা তা'বুদুন, তোমরা তো শুধু আমাদেরই গোলামি করতে না, তোমরা তো শুধু আমাদেরই গোলামি করতে না। ফাকাফা বিল্লাহি শাহিদান, এক্ষেত্রে যথেষ্ট হবেন আল্লাহই সাক্ষী হিসাবে, বাইনানা ওয়া বাইনাকুম ইন কুন্না আন ইবাদাতিকুম গাফিলিন, যদি সেরকম কিছু হয়েও থাকে তাহলে তোমরা যে আমাদের গোলামি করতে সেই ব্যাপারে আমরা রীতিমতো গ্রাহ্যহীন ছিলাম, এক অনবগত ছিলাম, জানতামই না যে এরকম কিছু হচ্ছে। তো এইখানে আমাদের মুরব্বীরা আবার একটু বলেন যে এইখানে যে সমস্ত মাজার পূজা হতো, মাজারে শুয়ে থাকা, কালে কালে যুগে যুগে এরকম বাবাদের কথা এখানে আসলে বলা হচ্ছে। আবার মূর্তির কথাও এখানে যায়, যেমন নিজামুদ্দিন আউলিয়া, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই, ভালো মন্দ সব মানুষ তার কাছে গিয়ে, মাজারে গিয়ে তার কাছে চায়, এইটা দাও বাবা, এটা দাও বাবা। তো এখন সে বেচারা যখন কিয়ামতের দিন তিনিও উঠবেন, তো এখন তিনি বলবেন যে কই আমাদের এরকমভাবে ডাকাডাকি করতে আমি তো জানতাম না। এরকম কত মাজার আছে, কত
তো আল্লাহই তো সাক্ষী, যথেষ্ট। হুনালিকা তাবলু কুল্লু নাফসিন, সেখানেই যাচাই হয়ে যাবে প্রতিটি মানুষ মা আসলাফাত, কি এই পৃথিবীতে তারা করে রেখে গেছে। সেখানেই বেরিয়ে আসবে একেবারে তাবলু, যাচাই হয়ে যাবে তারা কুল্লু নাফসিন, প্রতিটি ব্যক্তি মা আসলাফাত, কি কর্ম সে এই পৃথিবীতে করে রেখে গেছে। ওয়ারুদ্দু ইলাল্লাহে মাওলাহুমুল হক, এবং ফিরিয়ে নেওয়া হবে তাদেরকে সেই আল্লাহর দিকে যিনি তাদের প্রকৃত অভিভাবক। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, এবং উধাও হয়ে যাবে তাদেরকে ছেড়ে সেই সব যাদেরকে তারা আল্লাহর অংশীদার বানিয়ে নিয়েছিল। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামা, মানে এখানে আমরা যদি একটু দেখি, একটু হৃদয় দিয়ে দেখি, হৃদয় খুলে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে কীভাবে কত রকম করে মানুষকে বোঝাচ্ছেন আল্লাহ। মানে তিনি অদৃশ্যে থেকে মানুষকে এমন একটা পাঠ্য দিয়ে তিনি বলছেন, তুমি এইটা পড়ো, তুমি এখানে দাঁড়িয়ে আমাকে দেখতে পাবা, তাই না? বাসাইরুম মির রাব্বিকুম, সূরা আনআমে আমরা দেখেছি, দৃষ্টি সহায় চশমা তোমাদের প্রভুকে দেখা। তকুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কে তোমাদেরকে জীবিকা দেন ওই আকাশ থেকে আর এই পৃথিবী থেকে। আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, এই জায়গাটাও চমৎকার এই কারণে যে জীবিকাকে আকাশ থেকে দেন। এখন সমস্ত উদ্ভিদের মূল খাবার তো সূর্যের রশ্মি আর পানি, তো সমস্ত গাছের পাতা বা উদ্ভিদ সব মানে সূর্যরশ্মিকে সংশ্লেষণ করে আর পানি থেকে আসে, এই দুয়ে মিলে খাদ্য তৈরি হয়, যা সমস্ত পশু পাখি মানুষ সবাই খায়। এ তো গেল ইয়ারযুকুকুম মিনাস সামাই তোমার মিনাস সামাই ওয়াল আরদ। আবার জিজ্ঞেস করছেন আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তিনিই বা কে যিনি নিয়ন্ত্রণ করেন তোমাদের শুনতে পারা আর দেখতে পারা। এইভাবে আমরা কোনো দিনই কি আমাদের শুনতে পারা আর দেখতে পারাকে ভেবে দেখেছি? মানে কোরআনের অবগতি ছাড়া যে বিশ্বাসের ব্যাপারটা আদৌ সম্ভব নয়, ঈমানের ব্যাপারটার কোনো অস্তিত্বই যে সম্ভব নয়, সেটা কি আমরা দেখতে পাই? জিজ্ঞেস করছেন আকাশ পৃথিবী থেকে কে তোমাদেরকে খাদ্য দেয়, এবং সেই বা কে বা তিনিই বা কে যিনি নিয়ন্ত্রণে রাখেন ইয়ামলিকু, মালিক, কর্তৃত্ব যার তোমাদের শুনতে পারা আর দেখতে পারার উপরে। তাহলে নিতান্তই তিনি দিচ্ছেন বলে শুনতে পারছি, তিনি দিচ্ছেন বলে দেখতে পারছি। কে ভাবি আমরা? ওয়ামান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতে, আর তিনিই বা কে যিনি বের করেন জীবিত মৃত থেকে, অর্থাৎ সেটা তো বলেছি মরে যাওয়া বীজ, তা থেকে জীবনের উদ্গম, অঙ্কুরিত মরে যাওয়া ডিম, তা থেকে জীবনের উদ্গম। ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, আবার তিনি বের করেন মৃত জীবিত থেকে, অর্থাৎ জীবিতকে তিনি মৃত করেন। ওয়ামান ইউদাব্বিরুল আমর, মানে কথাটাকে আমরা দেখি যে যেই ফল বৃক্ষ থেকে আলাদা করে ফেলা হলো, মরে গেল, সেটা গেল না, তাহলে জীবিত থেকে মৃত বের করলেন। আবার সেই ফল পানিতে ভিজিয়ে তার মধ্যে প্রাণের অঙ্কুরিত করে, বা ডিমের মধ্যে তা দিয়ে তার মধ্যে প্রাণ অঙ্কুরিত করে, আবার সেখান থেকে আবার মুরগির বাচ্চা অথবা আবার ফল ফসলের একটি বৃক্ষ তৈরি করেন।
এই হলো জীবন মৃত্যুর এই পৃথিবীতে একটা রাউন্ড, একটা আবর্তন। ওয়ায়ুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমর, সুবহানাল্লাহ বিহামদিহি। আর এই যে প্রতিনিয়ত ব্যাপারগুলো ঘটছে, একেবারে যেটা হওয়ার তা হচ্ছে, যেটা কাল দেখেছি হচ্ছে, আজও সেটাই হচ্ছে, গত বছরও যেমন হয়েছে এমন হয়েছে, এইটাকে বলে এই টোটাল বিষয়টা কে পরিচালনা করে? এই যে চলমান প্রকৃতি আমরা বলি, এই চলমান প্রকৃতিকে চালাচ্ছেন কে? জিজ্ঞেস করছেন তোমার কাছে, পারলে উত্তর দাও, না পারলে দিও না। আগ্রহ থাকে তাকে খুঁজে বার করার, করো। আগ্রহ নেই, করো না, দুদিনের এই জীবন ভোগ করে যাও। ফাসাইয়াকুলুনা আল্লাহ। তো এখানে কিন্তু কুল দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ জিজ্ঞেস করো ওদের কাছে যারা মানছে না তোমাকে, তো তারা অবশ্যই বলবে এগুলো সব আল্লাহ করেন। ফাকুল আফালা তাত্তাকুন, তার মানেটা কি? এই যে আল্লাহর কথা মানুষকে বলার এই যে বাগ্মিতা স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে শেখাচ্ছেন, আমরা কি ঠিক সেইভাবে শিখছি? আমরা যারা মানুষের কাছে এই কিতাব নিয়ে যেতে চাই, তারা কিভাবে মানুষের কাছে কথা বলবো তাও তো তিনি শেখাচ্ছেন। তো এবং আমাদের একটা ধারাবাহিকতা নবী রাসূলদের আমরা মানে এক সপ্তাহে একদিন করে করি, সেখানে আমাদের নিজেদের কাছে একটা প্রশ্ন যে আল্লাহর কথা মানুষের কাছে বলতে গেলে এই কিতাবের বাইরে কোনো একটি শব্দ ও উচ্চারণ করার স্বাধীনতা আমাদের আছে কি না। তো সেটা আমরা কোরআন থেকে দেখতে দেখতে আমরা, তাই না, একেবারে শেষ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং শেষমেশ আমরা গত সপ্তাহে লোকমান পর্যন্ত এসেছি। তো ইনশাল্লাহ রমজানের পরে আবার সেটা শুরু হবে এবং আমরা ওটা শেষ করে দেব আমাদের ওই ধারাবাহিকটা। তো সেখানে আমরা দেখেছি যে না, এক চুল বাইরে কিছু বলার কোনো সাধ্য কোনো মানুষের নেই, কারণ মানুষ তো গোলাম। সে তার সর্বোচ্চ কাজ হলো কি করে নিখুঁতভাবে ঠিক সেই কথাটুকু মালিকের বলা, যেই কথাটুকু যেভাবে মালিক তাকে বলতে বলেছে। এইখানে নিজের স্বাধীনতা, নিজের ইচ্ছাকে আনতে গেলেই তো ইবলিসের কাজ হয়ে যায়, যে অভিশপ্ত হয়েছে। তাহলে এখানে যে ফাসাইয়াকুলুন আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন, তো এই সবগুলো যদি তার কাছে থাকে, এর পরেও কি তোমাদের তাকে ভয় লাগে না? আমি শুনতে পারছি, শুনতে দিচ্ছেন বলে, দেখতে পারছি, দেখতে দিচ্ছেন বলে, জীবিকা আকাশ পৃথিবী থেকে তিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, তিনি যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারেন। তো এই যে জীবনচক্র, এটার যদি সত্যিকার অর্থে তুমি তো বললে যে আল্লাহ, তাহলে তাকে ভয় লাগে না? তাহলে এখানে কি দেখা গেল যে বলে এটা আল্লাহ, কিন্তু তাকে কেন জিজ্ঞেস করতে হবে ভাই তারপরেও কি আল্লাহকে ভয় লাগে না? তার মানে লাগে না। ঠিক আজকের আমাদের যে অবস্থা, তাই না? ফাযালিকুমুল্লাহ, অতএব এই তোমাদের আল্লাহ, অর্থাৎ আল্লাহ বলছেন আমি পরিচয় করিয়ে দিলাম, রাব্বুকুম, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, আল হক, তাই না? প্রকৃত বাস্তবতায় যালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ, রাব্বুকুম সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের, আল হক প্রকৃত বাস্তবতায়। ফামাযা বা'দাল হক, তাহলে আর কি থাকতে পারে এই সত্যের পরে? ইল্লাদ দলাল, একদম
রীতিমতো ভ্রষ্টাচার বা মানে পদভ্রষ্টতা, আর কি থাকতে পারে? যাও, ভ্রষ্ট হয়ে যাও। ফান্না তুসরাফুন, তাই না? তো এটাও যখন দেখছো যে এটা সব আল্লাহই করছেন বললে এই মাত্র, তাহলে ভয়ও লাগে না। তারপরে আবার এই তোমাদেরকে জিজ্ঞেস করছি, এখন এছাড়া যদি এই বাস্তবতা অস্বীকার করো, তাহলে এর বিপরীতে ভ্রষ্টাচার ছাড়া কি থাকে? আর এর পরেও আমি তোমাদেরকে বলে দেওয়ার পরেও কোথায় ঘুরে বেড়াচ্ছ, কোথায় নিজেকে শেষ করে দিচ্ছ? আন্না তুসরাফুন, কোথায় খরচ হয়ে যাচ্ছ? কারণ প্রত্যেকটি মুহূর্ত গণনার। কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিক, এভাবেই প্রমাণ হয় কথা তোমার প্রতিপালকের। আলা আল্লাযীনা ফাসাকু, তাদের ক্ষেত্রে যারা ফাসেকি করে। আমি আরবিটা আগে বলে নিলাম, যারা মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। হ্যাঁ, মানে সব মানে। আন্নাহুম লা ইউমিনুন, আসলো। অতএব তোমরা বুঝে নাও যে এরা কোনো দিনই বিশ্বাস আনবে না। তাহলে আমরা যারা কার্যত মুখে বলি আল্লাহকে মানি, আর ঠিক তার দেওয়া নির্দিষ্ট কাজ, রুটিন ওয়ারি যে কাজ, তা করি না, তাহলে কি আমরা কোনো দিনই আমাদের পক্ষে ঈমান আনাই সম্ভব না। তার আমানু আমিলুস সলিহাত কথা দুটো পাশাপাশি, এইভাবে যে আমানু বিশ্বাস তো আনলে, আমিলু আর সলিহাত কেন? এখন তুমি তো এই বিশ্বাসের দাবি অনুযায়ী তোমার সংশোধন সংস্কারের করণীয়গুলো করো, তাহলে কি হবে? অর্থাৎ আমিলুস সলিহাতই প্রমাণ করবে যে তুমি বিশ্বাস করো। তোমাকে যেভাবে নতুন করে বানাবার যে কর্মপ্রণালী এই কিতাবে দেওয়া হয়েছে, তুমি যখন তোমাকে তৈরি করতে হাত দেবা, তখন আল্লাহ বুঝতে পারবেন যে আসলেই তুমি তোমার মূল, তোমার অরিজিনালের কাছে, অরিজিন যে তোমার অস্তিত্ব, সেখানে তুমি ফিরে যেতে চাও। কারণ এখানে তোমাকে বলে দিয়েছি, এই তুমি সেই তুমি না। সূরা আরাফে আমরা দেখেছি যে এই আমি, সেই মূল আল ইনসান সে নই, আমার একটা আদি মূল কপি আছে। এই দেহটা দেওয়া হয়েছে পরীক্ষার জন্য, শূন্য করে আমার সম্পূর্ণ মানুষটা থেকে মানবতা রেখে দিয়ে আদম পুত্র হিসাবে একটা বাসার তৈরি এখানে পাঠানো হয়েছে, যে সেই মানুষটার মতোই কিন্তু সেই মানুষটা নয়। যেহেতু দায়িত্ব দেবেন আল্লাহ তার খেলাফতের অনন্ত জীবনে আল্লাহ মানুষকে দায়িত্ব দেবেন খেলাফতের, তার প্রতিনিধিত্ব করতে। সৃষ্টি তিনি বাড়িয়েই চলেছেন। তো তার প্রতিনিধিত্বের জন্য যাদেরকে তিনি দেবেন, তাদেরকে তিনি প্রথমেই কাজটি দিয়েছেন যে তুমি আগে তোমাকে বানাও আমার ফর্মুলা অনুযায়ী, তুমি তো করতে পারো। তো প্রথম পরীক্ষা তোমার এই যে তোমাকে আমি যে কমপ্লিট মানুষ বানিয়েছিলাম, ওই যে 2 হাত দিয়ে, মনে আছে সূরা সাদের, ইবলিসকে জিজ্ঞেস করছেন লিমা, তাই না, মা মানা আকা আল্লাহ তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, কে বাধা দিল তোমাকে যাকে আমি বানিয়েছি আমার 2 হাত দিয়ে, যে তুমি তাকে কুর্নিশ করলে না? সেই 2 হাতের 1 হাত রেখে দিয়েছেন আল্লাহ। বোঝা গেল? আমরা কি বলেছি? আল্লাহ তাআলার রূহ, ফুঁকে দেওয়া রূহ, আর আমাদের দেহটা, মাটির তৈরি দেহটা। তখন এখানে মাটির তৈরি দেহটা আসে, আর রূহকে তিনি রেখে দিয়েছেন লেসেন টু লেসেন, একটু একটু ধীরে ধীরে তোমার ভিতরে তুমি প্রবেশ করো। আল্লাহ তাআলা যদি বুঝ দেন, খুব সহজ একটা ব্যাপার। পৃথিবীর পরীক্ষাটা কিসের?
তুমি তোমাকে বানিয়ে দেখাও আগে, তাহলে বুঝবো যে তুমি পারবা। যেমন আমি তোমাকে বানিয়েছি, খুব সহজ কথা কিনা, আমি কিন্তু খুব পেঁচানো না এখানে। আমি যেমন তোমাকে বানিয়েছি, তুমি কমপ্লিট আমার প্রতিনিধির যোগ্যতা রাখো। কিন্তু সেখানে একটু প্রশ্ন দেখা দিয়েছে, আমার 2 সিনিয়র সৃষ্টি তোমাদের চাইতে, তারা আপত্তি করেছে এরা পারবে না। তো আমি বলছি বেশ, পরীক্ষা দাও। এমনিতেও তিনি পরীক্ষার জন্যই মানুষকে তৈরি করেছেন, এটা তিনি আলাদা করেও বলেছেন যে পরীক্ষার জন্যই তৈরি করেছি এই মানুষ, এই বাসার। তো আমার যে 2 হাত দিয়ে তৈরি, তার 1 হাত রেখে দিয়ে বাকি 1 হাতের যে আমার কারিগরি, তাই না, দেহ, তাই না, এই দেহটার মধ্যে যা যা আমরা দেখতে পাই তা আল্লাহর 1 হাতের জিনিস। কোরআন থেকেই বলছি, আমি আমার কোনো ধারণা থেকে বলছি না। সূরা সাদের শেষ দিকটা দেখলেই এই বাস্তবতা পাওয়া যাবে। তো তাহলে এবার তুমি আমাকে তোমাকে বানিয়ে দেখো। সেই আমরা এই পৃথিবীতে আসছি এবং কিভাবে নিজেদেরকে তৈরি করতে হয় আল্লাহর ওহী অনুযায়ী তার নমুনাও তিনি দেখাচ্ছেন যুগে যুগে, কালে কালে। এখন আর কি দেবেন তিনি আমাদেরকে? তুমি যাতে ভুল না করো তোমাকে বানাতে গিয়ে, এই দেখো আমার সাথে যুক্ত যে মানুষটা, সে তার নিজেকে কেমন করে বানিয়ে দেখায়, সেই তো নবী, সেই তো রাসূল আনআমতা আলাইহিম। তা আমি তো নমুনাও দেখিয়েছি তোমাদেরকে। হ্যাঁ, এরপরে সর্বশেষ যে কিতাব, যেখানে কোনো নমুনা থাকবে না যেই কালে যেই যুগে, সেই কিতাব মোবারাকুন। এমনই মানে একেবারে যাকে বলে করুণা প্রাচুর্যে টইটুম্বুর, এমনই ভরা যে তুমি অনুশীলন করলে কারও লাগবে না, তুমি একা একাই যথেষ্ট তোমার নিজেকে নির্মাণ করার জন্য। তো সেই রমাদান ঘুরে ঘুরে সেই কোরআন বার্ষিকী আসে। এখন আমরা দৈনন্দিন জীবনে কিভাবে একটা ন্যূনতম পরীক্ষা, দেখো তো এই এত লোভী তোমরা এই খাবারের জন্য, সেই তুমি খাবার খাচ্ছ না। 10 মিনিট পর পর গিয়ে ঢকঢক করে পানি বা একটা ড্রিঙ্কস খাও তুমি, সেই তুমি কোনো ড্রিঙ্কস দিচ্ছ না। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তুমি কিন্তু তোমাকে বানাতে পারো। এই হলো রমাদানের শিক্ষা। কারণ আমাদের হুজুররা কত কিছু যে বলে, সুবহানাল্লাহ। আর সেটা তারা একটা ধর্ম বানিয়েছেন এই কোরআন থেকে মানুষকে দূরে রাখার জন্য, সেটা তাদের অনেক কথা আছে। তো সেগুলো যারা শোনেন তারা শোনেন, আর আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা কিতাব হাতে তুলে দিয়েছেন তারা তো দেখি ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, এর দেখাও পায় না তারা ছাড়া যারা অনেক বড় সৌভাগ্যবান। তো যারা আজকে এই রোজার রাতে, মাঝরাতে দাঁড়িয়ে শেষ রাত পর্যন্ত যারা এই আল্লাহর কিতাব অধ্যয়নের সুযোগ পাচ্ছি, কিভাবে নিচ্ছি আমাদের নিজেদেরকে? মনে করতে পারছি কি আমরা সেই সৌভাগ্যবান মানুষ? তো যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বাদাল হককে ইল্লা দালাল, তাহলে কি আর বাকি থাকে সত্যের পরে? বিভ্রান্তি ছাড়া। ফান্না তুসরাফুন, কোথায় খরচ হয়ে যাচ্ছ তোমরা? কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিক, এভাবে আমাদেরকে শেখাচ্ছেন যারা আমরা কোরআন পড়ছি, এইভাবে প্রমাণিত হয় কথা তোমার প্রতিপালকের। আলা আলা আল্লাযিনা ফাসাকু আছে, এইভাবে হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল কাফিরিন, এভাবে কাফিরিন আছে আলাল ফাসিকিন। তো ফাসাকু আন্নাহুম লা ইউমিনুন, তো ঈমানের দাবি করে যারা ঈমানের বাস্তবায়ন করে না তাদেরকেই ফাসিক বলে। তো সেই অর্থে তো এই পৃথিবীর সব মানুষই ও গড, ও ভগবান, এক উপরওয়ালা হে, তো এক উপরওয়ালাকে তো সবাই মানে, কিন্তু তার কথা মতো কজনায় চলে। এই জন্যই বলছে কোথায় খরচ হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি বলে দিলেন আয়াত 33 যে এদের পক্ষে বিশ্বাস আনাই সম্ভব না, কাজ করবে কি?
তাহলে এই যে ফাসিকি অবস্থাটা, সেটা যদি আমরা শনাক্ত করতে পারি, আমরা নিজ নিজ অবস্থানে থেকে কোরআনকে মানদণ্ড রেখে সামনে স্বয়ং সৃষ্টিকর্তার মুখোমুখি হয়ে যদি বলতে পারি যে প্রভু, আমরা তো এতদিন এই কাজটাই করেছি, আমরা তো তোমার ভাষায় যে ফাসেক তুমি বকা দিয়েছো, সেই ফাসেক তো আমরা, মুখে আমাদের মান্যতা আছে, কর্মে কোনো কাজই তোমার মানে আদেশ মতো আমরা করি না, আমাদের কি হবে? কুল হাল মিন শুরাকাইকুম, এখন বলো, আবার নতুন করে কথা প্রসঙ্গ শুরু করলেন, আছে কি তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার মনে করো, মান ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু, যে সূচনা করতে পারে কোনো সৃষ্টির, তারপর আবার সেটাই রিপিট করতে পারে। যাদেরকেই মানো তোমরা, মূর্তি মানো, হুজুর মানো, তাই না, যাদেরকেই তোমরা মানো, যাদেরকে তোমরা আল্লাহর অংশীদার হিসেবে দাবি করো যে আল্লাহর সাথে এর হটলাইন আছে একেবারে, তো দেখাও। আর এই কোরআনের সূচনা সর্বজনও একদম শিয়া সুন্নি মুসলিম মাত্রই যত আলিম উলেমা সকলেই এক বাক্যে স্বীকার করবেন যে ৫খানা আয়াত সূরা আলাকের সেটাই প্রথম বহি, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। পড়ো, পরিচয় সেই প্রতিপালকের যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি তর্জমা করলাম এইভাবে, যদি পারো বারবার শুনে এই কথাটা লিখে রেখো। ইকরা, পড়ো, বিসমি রাব্বিকা, সেই পরিচয় তোমার প্রতিপালকের, আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াবদাউল খালকু সুম্মা ইউঈদুহু, কুল আল্লাহ, বলো আল্লাহ, তুমিই বলে যাও একতরফা, ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু, তিনি সূচনা করেন সৃষ্টির, তারপর আবার সেটাকেই রিপিট করতে পারেন বা সেটাই করেন তিনি। তাহলে আমরাও জেনে নিলাম যে তিনি আমাদেরকে তৈরি করে এই যে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে তিনি আবার যে কোনো মুহূর্তে তৈরি করতে পারবেন। আছে কি এই বিশ্বাস আমার মধ্যে? যে আমি যে মরে যাব আমি দেখি, এই মরে যাওয়া তো কিছুই না, মরে তো মানুষ যাবে না কোনো দিনই, তো মরে যাওয়ার পরে আবার তিনি আমাকে বানাবেন, তখন আমি কি বলবো এই জীবন নিয়ে আমি কি করেছি? আমি যে একটা জীবন পেয়েছিলাম, কি করেছি তুই হিসাব দিতে হচ্ছে আমাকে। ফান্না তুফাকুন, এই যে বললাম আমি, এরপরেও তোমরা কোন উল্টো পথে চলছো? মানে এই তোমাকে তিনি বানিয়েছেন, এখন তো তুমি তোমাকে দেখতে পাচ্ছ, এখন এই তোমাকে বলছেন তুমি এই এই করো, তুমি করছো না, এখন তুমি তো এরপরে মারা যাওয়ার পর তিনি আবার তোমাকে বানাবেন, তখন কি বলবা? মানে কোরআন এত সহজভাবে তিনি বর্ণনা করেছেন, যা মানে কোরআন বুঝবে না। এই যে একটা কথা ছোটবেলা থেকে বড় বড় আলেম, ওরে বাবা কোরআন বোঝা তো একেবারে সে, আমার তখন ভাবনায় আসতো যে মানুষ যখন এত দোকানদারি ইসলামের, কোনো হিন্দু বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে একদিন যে দাদা এখন আমি মনে করো মুসলমান হব, তো ওরা হাসতে হাসতে বলে, আর বলতে পারো একটা দোকান দেখিয়ে দিতে পারো যে ওইখানে খাঁটি মুসলমান পাওয়া যায়? তুমি তো মুসলমান, তো তোমাদের এখানে, তোমাদের এই দেশে, আমাদের ভারতেও এত এত শাখা প্রশাখা, এত দল তোমাদের মধ্যে। এখন মনে করো তোমাদের কোনো কাজ আমার কখনো কখনো ভালো লাগে, ইচ্ছে হয় মুসলমান হয়ে যাই, আবার পিছিয়ে যাই যে কোন দোকান থেকে এটা আমি কিনব, যেখানে আমি জানতে পারবো যে আমি সঠিক মুসলিম হয়েছি। তো আমি বলি যে ভাই এখানে কিতাব আছে সেটা পড়ো, স্বয়ং সৃষ্টিকর্তা, তুমি পড়ে দেখো, তাহলে বুঝতে পারবা। তো দুবাই থাকতে তাকে পাঠিয়েও দিয়েছি একখানা কিতাব, সে ওখানে থেকে চেয়েছে। কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াহদি ইলাল হক, যাদেরকে আমার অংশীদার হিসেবে মানো তোমরা, আছে কি কেউ যে তোমাদেরকে পরিচালিত করতে পারে সত্যের দিকে? ইলাল হক,
কুল আল্লাহ ইয়াহদি লিল হক, আল্লাহ পরিচালিত করেন সত্যের দিকে। আফামান ইয়াহদি ইলাল হক, আচ্ছা যিনি পরিচালিত করেন সত্যের দিকে, আহাক্কু তিনি কি অগ্রাধিকারী নন, আন ইউত্তাবা যে তার অনুসরণ করা হোক, আম্মান লা ইয়াহিদ্দি নাকি সে অনুসরণের অগ্রাধিকারী যে পরিচালিত করতে পারে না ইল্লা আন ইউহুদা, যদি না তাকে পরিচালনা করা হয়। এটা মূর্তির ক্ষেত্রেও যাবে, মাজারের ক্ষেত্রেও যাবে। মানে যিনি পরিচালিত করেন সত্যের দিকে তিনি কি অধিকার রাখেন না এর যে তাকে মান্য করা হোক, নাকি সহজে বোঝার জন্য মূর্তিকেই ধরে না, মূর্তি তো একটা জায়গায় বসিয়েছে, ওটা ওখানেই থাকবে, ওটা তোমাকে পরিচালিত করবে কিভাবে? বরং তাকেই চালাতে হয়, তাকে আনতে হয়, নাড়াতে হয়, ঘর সরাতে হয়। আহাক্কু আন ইউত্তাবা আম্মান লা ইয়াহিদ্দি ইল্লা আন ইউহুদা ফামা আলাকুম কাইফা তাহকুমুন, কি হয়েছে তোমাদের, কিভাবে তোমরা বিবেচনা করো, কিভাবে আল্লাহ ছাড়া অন্য কিছুকে মানো তোমরা? ওয়ামা ইয়াত্তাবিউ আকসারহুম ইল্লা যান, এই হলো আসল ঘটনা আল্লাহ খুলে দিলেন এতক্ষণ পরে। দেখো যে এরা অনুসরণ করে না, অধিকাংশই তাদের ধারণা অনুমান ছাড়া আর কিছুরই। এখন ইন্না যান্না, যেখানে যেখানে ধারণা লা ইউগনি মিনাল হাক্কে শাইয়ান, কোনো কাজে আসে না সত্যের মোকাবেলায় সামান্যতম, যেখানে ধারণা কোনো কাজে আসে না সত্যের মোকাবেলায় সামান্যতম, সত্য তো সামনে। এখন এর বাস্তবতা আমাদের এই বিশাল 150 কোটি সংখ্যার এত কোটি কোটি মসজিদের ধর্ম, এত কোটি কোটি গ্রন্থ কিতাবের ধর্ম, এত কোটি কোটি আলেম ওলামার ধর্ম, যাদের কাছে আল্লাহর কিতাব নেই। আল্লাহর কিতাব অনুশীলনীয় নয়, সব বানানো জিনিস, তারা সব বানিয়ে দিয়েছেন, এইটা করো, এইটা করলে ওইটা হবে। ওয়ামা ইয়াত্তাবিউ আকসারহুম ইল্লা যান, আমরা জানলাম, আল্লাহ বলে দিলেন যে এদের অধিকাংশই আসলে ধারণা অনুমান ছাড়া আর কিছুরই অনুসরণ করে না। ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কে শাইয়ান, যেখানে ধারণা কোনো কাজেই লাগে না সত্যের মোকাবেলায় সামান্যতম। ইন্নাল্লাহ আলিমুন বিমা ইয়াফআলুন, নিঃসন্দেহে আল্লাহ পূর্ণ অবগত সেই সব ব্যাপারে যা তারা করে। ওয়ামা কানা হাযাল কোরআন, এই প্রেক্ষিতে কোরআনকে কিভাবে প্লেস করা হচ্ছে, যেখানে যেখানে সম্ভব নয় এই কোরআন আন ইউফতারা মিন দুনিল্লাহ, তার মানে বিশুদ্ধতার কত চরম বর্ণনা দিচ্ছেন আল্লাহ। এমন একখানি কিতাব আমি পাঠিয়েছি যেটা আল্লাহ ছাড়া কোনোভাবেই আর কারো পক্ষে এটা রচনা করা সম্ভব না। এখন এইটা যে আদৌ আল্লাহ ছাড়া কারো পক্ষে রচনা করা সম্ভব না, এইটা কি আমরা দেখেছি? এইটা কি আমাদের এই সমগ্র মুসলিমরা জাতির মধ্যে, মুসলমান জাতির মধ্যে সারা বিশ্বব্যাপী কোনো আলেম, কোনো বিশেষজ্ঞ দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি যে এই কিতাব আমি সারা জীবন ধরে সাধনা করে দেখেছি, এইটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যেমন এর আগে এক কম্পিউটারের কথা শুনেছিলাম যে কম্পিউটার বলছে ইট ইজ ইম্পসিবল টু মেক ফর এ হিউম্যান বিং, মানুষ এটা রচনা করতে পারবে না, সে কথাটা গায়েব করে ফেলা হয়েছে। এখন আবার এআই তৈরি হচ্ছে, তো আমি তো সেই আশায় আছি কবে এআইকে দেওয়া হবে এই কোরআন আর বলবে যে এটা সম্ভব না। এটা তো পরিষ্কার, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক।
আমি দেখাতেই থাকব, আমি দেখাতেই থাকব যুগের প্রত্যেকটি পরিবর্তনে, এবং এমনকি তাদের নিজেদের মধ্যে শেষ পর্যন্ত তারা দেখতে বাধ্য হবে বা একসময় স্পষ্ট হবে এটাই সত্য ছিল। তাই তো এসেছে, তাই তো আসছে। এখন এইখানে একটা ছোট্ট সমস্যা, যে এখন যদি এআই বলে দেয় যে হ্যাঁ এটা সম্ভব নয়, তাহলে তারা ওইটা শুনে যারা বিশ্বাস আনবে আর এই বলার আগে আমরা যারা বিশ্বাস আনছি, আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে। এটা কোরআনের বর্ণনা, আমার কথা নয়। অর্থাৎ আয়াত দেখে যারা বিশ্বাস আনবে আর আয়াত না দেখে যারা বিশ্বাস এনেছিল তাদের মর্যাদা অনেক উঁচুতে। কত? 57-10 সূরা হাদীদের 10। চলো, ওয়া মা কানা হাযাল কোরআন আন ইফতারা মিন দুনিল্লাহ, আদৌ সম্ভব নয় এই কোরআন যে রচনা করবে আল্লাহ ছাড়া আর কেউ। ওয়ালাকিন তসদিক আল্লাযী বাইনা ইয়াদাইহি, শুধু তাই নয়, এ বরং সত্যায়ন করে তাকেও যা এর সামনে আছে। ওয়া তাফসিল আল কিতাব, এবং এ পর্যন্ত যত কিতাব এই পৃথিবীতে এসেছে তার বিশদ বর্ণনা। লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই তাতে। মিন রাব্বিল আলামিন, এটা সৃষ্টি জগতের মালিক প্রতিপালক থেকেই এই কিতাবের আগমন। আম ইয়াকুলুন ইফতারাহু, নাকি ওরা বলে এই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই এটা বানিয়ে বানিয়ে বলে। কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, বেশ আমিও তো তোমাদেরই মতো একজন মানুষ, তো আমি যদি বানিয়ে এই সমস্ত কথা বলতে পারি, তোমরা এর একটা সূরা বানিয়ে নিয়ে এসে দেখাও। ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, ডাকো যাকে যাকে তোমরা পারো, সকলকে আল্লাহ ছাড়া। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের ধারণায় সত্যবাদী হও। বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিহি বিইলমিহি, এই জায়গাটা থেমে যেতে ইচ্ছা করে এই কারণে যে কথাটা এইভাবে বলতে, যে আসলে কোরআন যারা, কোরআন নিয়ে অনেকেই আমাদের এই মুসলিমদের মধ্যেও মানে এরকম, আজকে নাকি আমার এক ভাগ্নেকে উপদেশ দিচ্ছে, আমি এটা যে পড়ছি এটা কোথায় কোথায় ভুল, তো আমার সেই ভাগ্নে আবার বলে দিয়েছে যে আপনি আসেন এইসব ভুল ধরায় দিয়ে যান। তো বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি, এখন এরা যে আসলে প্রত্যাখ্যান করছে এই কিতাব, করছে এই কারণে যেহেতু আদৌ আয়ত্ত করে নেয়নি এর কোনো জ্ঞান। যে কারণে আমি বাংলা ভাষায় বা আমাদের ভাষায় আমি বলছিলাম এই কথাটা, যে এই পৃথিবীতে এমন কোনো বিশেষজ্ঞ, এমন কোনো আলেম, এমন কোনো আল্লামা কেউ কি নিজে দেখে একে বলেছেন যে হ্যাঁ আমি এটা প্রত্যক্ষ সাক্ষী দিচ্ছি যে এই রকম একখানা কিতাব আল্লাহ ছাড়া কারো পক্ষে রচনা করা সম্ভব নয়? কোরআন তো বলছে। তো কোরআন তো বারবার চ্যালেঞ্জ করছে মানবতাকে, আসো আমার সামনে দাঁড়াও। কিন্তু মানুষ এমন কুশলী যে এর ধারে কাছেও যাবে না, কারণ কোরআন সুন্দর করে কোরআনের ধারে কাছে আমরা একটা ধর্ম বানিয়ে নিয়েছি যাতে কোরআনের ফেস করতে না হয়, যাতে কোরআনকে ফেস করতে না হয়। কেউ যেন আমাকে এটা না বলতে পারে যে কোরআনে এটা নাই, কোরআনে ওটা নাই। এই জন্যই কোরআন নিয়ে গেলে রে 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 একেবারে সেই ডাকাতের মতো চিৎকার করে ওঠে। বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি, এর কোনো একটি জ্ঞানও তারা আয়ত্ত করে নেয়নি, এই জন্যই তারা এটাকে অবিশ্বাস করে বা অগ্রাহ্য করে বা মিথ্যা মনে করে। ওয়ালাম্মা ইয়াতিহিম তাবিলুহু, এরপর যখন আসবে এর বাস্তবতা যখন আসবে, কাযালিকা কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এভাবেই প্রত্যাখ্যান করেছিল, মিথ্যা মনে করেছিল তারাও যারা এদের আগে। ফানজুর কাইফা কানা আকিবাতুল যালিমিন, তাকিয়ে দেখো সারা এই মরুভূমিতে আছে, এই আরব ভূখণ্ডে, এই যাকে বলে যে গোটা আরব উপদ্বীপে রয়েছে তাদের অসংখ্য মানে যাকে বলে যে বসতির চিহ্ন, কীভাবে কী পরিণতি হয়েছিল তাদের যারা সর্বনাশ করেছিল নিজেদের। ওয়ামিনহুম মান ইউমিনু বিহি, এটাও বলছেন মক্কার লোকদের ব্যাপারে আল্লাহ যে আছে এদের মধ্যেও যারা এর প্রতি বিশ্বাস আনে। সুবহানাল্লাহ। তাহলে এই যে খুব রেয়ার কিছু মানুষ, খুব সাধারণ, খুব নগণ্য কিছু মানুষ এরকে বিশ্বাস করবে,
সেই হবে সৌভাগ্যবান। তাহলে ওয়ামেন হোম মান ইউমিনু বিহি ওয়ামেন হোম মান লা ইউমিনু বিহি, এবং এদের মধ্যেই যারা বিশ্বাস করবে না এটাকে, ওয়া রাব্বুকা আলামু বিল মুফসিদিন, এবং তোমার প্রতিপালকই তাদের চাইতেও ভালো জানেন আসলে এই বিশ্বাস নেই তবুও দাবি করে বিশ্বাসী, এই বিপর্যয় যারা সৃষ্টি করে তাদের ব্যাপারে তোমার প্রতিপালকই সবচাইতে ভালো জানেন। আলহামদুলিল্লাহ, একটু বিরতি নেই আমরা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।